প্রিয় সুধী ৭৬ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আমি আসলাম সন্ধ্যার আগ দিয়ে আমাদের পাটের জমিতে এবং অন্যান্য ফসলাদি আছে সেই সমস্ত দেখাশোনা করতে। সেই সাথে পরিবেশটা মেঘলা, আকাশ খুবই সুন্দর লাগছিল, যার কারণে ক্যামেরা পকেটেই ছিল, একটু ভিডিও ধারণ করে নিলাম। আমি নিজেও দেখলাম, সেই সাথে ভাবলাম যে আপনাদের জন্য একটু দেখার ব্যবস্থা করে দিই। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, চারদিকে পাট আর পাট, মাঝখানে একটু ফাঁকা জমি আছে, অনেক সুন্দর লাগছে মেঘলা আকাশের পরিবেশটা, এবং আকাশটাও সুন্দর লাগছে, পরিবেশটাও খুবই সুন্দর লাগছে। কি প্রিয় সুধী, এবারে পাট অনেক বপন করা হয়েছে, অনেকেই পাট বপন করছে, কিন্তু পাটের অবস্থা খুব একটা ভালো না। অতিরিক্ত বৃষ্টির কারণে সেই বৈশাখ মাস থেকে বৃষ্টি শুরু, এখন আষাঢ় মাস চলে যাচ্ছে, তাও বৃষ্টি কমে না, বা এর মধ্যে বৃষ্টি নাই। জমিতে পাটের নিচে পানি বেঁধে থাকার কারণে পাটের অবস্থা খুবই খারাপ। অনেকেরই পাট পড়ে গেছে, শুয়ে পড়েছে ভিতরে। বিশেষ করে আমার পাট তো 12 আনা পড়ে গেছে, 4 আনা সাইড দিয়ে, আইলের সাইড দিয়ে শুধু দাঁড়ানো আছে, মাঝখানে সম্পূর্ণ পাটগুলোই পড়ে গেছে। এবার বিশাল লস, হয়তো চাষের টাকাও ওঠা মুশকিল এবার পাটে। আপনারা দেখছেন পরিবেশটা অনেক সুন্দর, পাটের গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। পূর্ব আকাশ ও পশ্চিম আকাশে সূর্য ঢলে যাচ্ছে এই মুহূর্তে, সূর্যের বিপরীতে বেশ ভালোই লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগছে। চারদিকে শুধু পাট আর পাট, মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা আছে। প্রিয় সুধী, আপনারা দেখছেন পাটের গাছ, যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ খ্যাত, পৃথিবী বিখ্যাত পাট। সেই পাট আর কিছুদিন পরে হয়তো কেটে ফেলা হবে, কেটে পানিতে ভেজানো হবে, তারপরে আঁশ ছাড়ানো হবে, তারপরেই বাজারজাত করা সম্ভব। আর আমাদের এলাকায় নদীতে এখনো পানি নেই, তাছাড়া হয়তো অনেকেই কেটে ফেলতো। এই নিচে পানি বেঁধে, পাট খেতে পানি বেঁধে যাওয়ার কারণে পাট পড়ে যাচ্ছে, যার কারণে অনেকেই হয়তো কেটে ফেলতো, কিন্তু নদীতে পানি নেই বা পাট ভেজানোর মতন কোনো জায়গা নেই, যার কারণে পাটগুলো এখনো দাঁড়ানো আছে, এলোমেলো হয়ে পড়ে আছে অনেকের পাট, বিশেষ করে আমার পাট। অপেক্ষা করতেছি যত তাড়াতাড়ি নদীতে পানি আসবে, পাটগুলো তত তাড়াতাড়ি কেটে ফেলবো। এখন যাই হয় হোক, কিছুই করার নাই, যেহেতু পাটগুলো পড়ে গেছে। এবার অতিরিক্ত বৃষ্টি, আর বৃষ্টির কারণেই পাট খেতে পানি জমে গেছে, আর পানি জমে যাওয়ার কারণে পাটগুলো উল্টে যাচ্ছে, আর যার কারণে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। নদীতে পানি আসা মাত্রই পাটগুলো কেটে পানিতে ভিজিয়ে দেব। প্রিয় সুধী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।